সিমের খুঁটি ধরে কাঁদবেন আর বলবেন আল্লাহ এত কঠিন কিয়ামতের দিন, ও আল্লাহ আমারে নাজাত দাও। এমন সময় এই কঠিন পরিস্থিতিতে আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। বলেন না আল্লাহু আকবার। এই 7 শ্রেণীর ভিতরে এমন এক শ্রেণীর মানুষ আছে, ওয়া রাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তি গোপনে দান করতেন। বলেন না আল্লাহু আকবার। ডান হাত দান করলে বাম হাত পর্যন্ত টের পাইতেন না। গোপনে দানকারী আল্লাহর গোলাম কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবেন। আল্লাহু আকবার। এর বাগানবাড়ি এলাকার মুসলমান, আমার কলিজার যুবক, অপর্দার আলের আম্মা জান, অন্তরের কানটা লাগাইয়া শুনেন শুনেন, এই দানের এত ফজিলত, এই দানের কারণে আমার আল্লাহ বান্দার মুসিবত গুলো দূর করে দিবেন। আল্লাহু আকবার। করলে মানুষের মুসিবত দূর করে দিবেন কে? আরো আওয়াজ করে বলেন কে? এরে নবীর উম্মতের দল, রহমতের নবী বলেন আস-সাদকাতু তারুদ্দু মিনাল বালা। এ বান্দা যদি দান করো, আল্লাহ তোমার মুসিবত দূর করে দিবেন। যত চিন্তা আছে, পেরেশানি আছে, আমার আল্লাহ দূর করে দিবেন রে বাবা। এজন্য বাবা বেশি বেশি দান করো। দান করলে আমার আল্লাহ তোমার মুসিবত গুলো দূর করে দিবেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন। ওই পয়গম্বর সুলাইমান নবীরে আমার আল্লাহ এমন রাজত্ব দান করেছেন, যেই পয়গম্বর সুলাইমান দুনিয়ার মানুষের যেমন রাজত্ব করতেন রে বাবা, দুনিয়ার মানুষের প্রতি যেমন রাজত্ব করেছেন, পশু পাখি প্রাণীর উপরও রাজত্ব করেছেন। সেই নবীর নাম কি বলেন? সুলাইমান নবী পশু পাখিদের উপর রাজত্ব করেছেন। আল্লাহু আকবার। হুদহুদ পাখির ভাষাও সুলাইমান নবী বুঝতেন, পিঁপড়ার ভাষাও সুলাইমান নবী বুঝতেন, গর্তের পিপিলিকা কি বলেন সেটাও শুনেন সুলাইমান নবী। এরে নবীর উম্মতের দল, জিন জাতি এমন জাতি, আমরা মানুষেরা তাদের দেখতে পাই না, কিন্তু দেখতে পাইতেন কে? পয়গম্বর সুলাইমান নবী জিনদের সাথে কথা বলতেন। জিনদের উপরও যার রাজত্ব ছিল, সেই নবীর নাম কি বলেন? পয়গম্বর সুলাইমান। পয়গম্বর সুলাইমান নবীর জামানার একটা ঘটনা বলি রে বাবা। এই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এই জামানায় একজন আল্লাহর বান্দা
পাখির বাসার ডিমগুলো পেরে পেরে খেয়ে ফেলত। এক গাছের মধ্যে পাখি ডিম পারতেন, আল্লাহর বান্দার ডিমগুলো পেরে নিয়ে খেয়ে ফেলতেন। এবার পাখি সুলাইমান নবীর দরবারে হাজির, ডাক দিয়া কয়, পয়গম্বর সুলাইমান, আপনার এক মাখলুক বান্দা আমার ডিমগুলো পেরে খেয়ে ফেলে আমারে বাচ্চা পারাইতে দেয় না। ও পয়গম্বর সুলাইমান, আপনি একটু বলে দেন যেন আমার ডিমগুলো আর পেরে না খাই। এবার আল্লাহর বান্দা পয়গম্বর সুলাইমান নবী ওই লোকটানে ডাকলেন, ডাক দিয়া কয়, রে আল্লাহর গোলাম শোনো, ওই যে পাখির বাসার থেকে তুমি ডিম পারো বলে হ্যাঁ পারছি, ভবিষ্যতে কোনো সময় তুমি আর ডিম পারবা না, যদি পারো কঠিন শাস্তি হবে। এবার লোকটা সুলাইমান নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল রে বাবা। তারপরের দিন আবার আল্লাহর গোলাম ওই গাছের মধ্যে গিয়া পাখির ডিমগুলো আবার পেরে নিয়ে চলে গেল। এবার আবার চড়ুই পাখি সুলাইমান নবীকে বিচার দিলেন, আবার ও পয়গম্বর, আপনি যে আপনার বান্দাকে নিষেধ করলেন, ওই বান্দা তো তারপরও আপনার বাধা মানে নাই, আবার ডিম চুরি করে। এবার সুলাইমান নবী জরুরি তলব করছে, আল্লাহর গোলাম জলদি করে আসো। আল্লাহর গোলাম এবার যখন আসলেন, সুলাইমান নবী বলেন, এইবার থেকে যদি তুমি ডিম পেরে নাও তোমার খবর আছে। আবার আল্লাহর বান্দা চলে গেছেন। পরের দিন আবার ডিম পারছেন। আবার বিচার দিলেন পয়গম্বর সুলাইমান। এবার ওই লোকটাকে ওই ডিম পাড়ার থেকে বাধা দেওয়ার জন্য একজন জিনকে ঠিক করলেন। বলেন কাকে ঠিক করলেন? সুলাইমান নবী একজন জিনকে ডাক দিয়ে কয়, জিন শুনো, অমুক গাছের মধ্যে একজন পাখি ডিম পারে, দুষ্ট লোক ওই ডিমটা পেরে 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 নিয়ে চলে যায়। তোমারে আমি একটা দায়িত্ব দিলাম, শুনে নাও, এই দায়িত্বটা পালন করবা। আল্লাহর বান্দা যদি ডিম পাড়ার জন্য গাছের গোড়ায় যাই, ধাক্কা মেরে ফেলে দিবা, কারণ মানুষ তো আর জিনকে দেখতে পায় না। বলেন পাই নাকি? এবার সুলাইমান নবী বললেন, জিন এবার আল্লাহর বান্দা যদি গাছের কিনারায় যাই, তুমি ধাক্কা মেরে দূরে সরায়া দিবা। এবার জিন দাঁড়াইয়া আছেন গাছের কিনারায়। আল্লাহর বান্দা আবার ডিম পাড়ার জন্য গাছের কিনারায় গেলেন। যেই মাত্র গাছে উঠবেন এমন সময় একজন ভিক্ষুক আইসা বলেন, ও ভাই, আমারে খাবার দাও, আমার খাবার কিছুই নাই, আমি বড় গরিব, আমি অসহায়, আমার মতো গরিব কেউ নাই, অসহায় কেউ নাই, আমারে কিছু খেতে দাও। এবার আল্লাহর বান্দা ডিম চোর পকেটে হাত ঢুকাইয়া কিছু খাবার বের করিয়া কাকে দিলেন? ভিক্ষুককে দিয়া দিলেন।
ভিক্ষুককে দেওয়ার পর আল্লাহর বান্দা গাছের মধ্যে উঠিয়া আবার ডিম পাড়ে নিয়ে চলে গেলেন। এবার পয়গম্বর সুলাইমান জরুরি ভাবে এবার জিনকে তালাশ করলেন। জিন, জলদি আমার চেম্বারে আসো, তোমারে যে আমি একটা দায়িত্ব দিলাম, ওই যে পাখিটার ডিম পাড়া থেকে লোকটাকে তোমাকে ভাগায়া দিতে বলছিলাম, ধাক্কা মারতে বলছিলাম, তারপরও আল্লাহর বান্দা কেমনে ডিমগুলো নিয়ে গেল, জবাব দাও। জিন ডাক দিয়া কয়, ও পয়গম্বর সুলাইমান, আমি ওই লোকটাকে বাধা দেওয়ার জন্য, ধাক্কা দেওয়ার জন্য আমি গাছের কিনারায় যখন যাই, আমি তাকাইয়া দেখি দুইজন ফেরেশতা মাগরিব আর মশরিক থেকে আসিয়া আমারে এমন জোরে ধাক্কা দিয়েছে, আমি দূরে কোথাও পড়িয়া গেছি। দুইজন ফেরেশতা আসিয়া জিনটাকে ধাক্কা মারছে রে বাবা। সুলাইমান নবী ডাক দিয়া কয়, রে জিন, ফেরেশতা তো ধাক্কা দেওয়ার কথা না, কারণটা কি আমারে জবাব দাও। এবার জিন ডাক দিয়া কয়, ও সুলাইমান নবী, আমি যখন চোরটারে বাধা দেওয়ার জন্য গাছের কিনারায় দাঁড়াইছি, গাছের কিনারায় তাকায়া দেখলাম একজন ভিক্ষুক আল্লাহর বান্দার কাছে কিছু খাবার চাইল। ওই চোরাইয়া পকেট থেকে কিছু খাবার বের করে দিয়া আল্লাহর বান্দার চোর আল্লাহর বান্দার হাতে যখন দিলেন, এরপরে দুইজন ফেরেশতা আসিয়া আমাকে ধাক্কা মেরে দূরে সরাইয়া দিছে। আল্লাহর বান্দা বলেন, সুলাইমান নবী এবার ডাক দিয়া কয়, রে জিন, আসল কাহিনী হলো আল্লাহর নবীর হাদিস, as-সাদকাতু তারুদ্দু মিনাল বালা। কারণ যেই বান্দার সদকা করে ওই বান্দার মুসিবত গুলো আমার আল্লাহ দূর করে দেন। বলেন না আল্লাহু আকবার। ওই যে ডিমচোর মানুষ যখন গাছে ডিম পাড়ার জন্য উঠবে, এমন সময় একজন ভিক্ষুক এসে তার কাছে কিছু চাইল, সে পকেট থেকে ভিক্ষুককে খাবার বের করে দিল, বিধায় জিনের ধাক্কা খাওয়া থেকে আল্লাহ পাক তাকে বাঁচিয়ে দিয়ে দুইজন ফেরেশতার মাধ্যমে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। তাহলে দানের ফজিলত আছে না নাই? তাহলে আমি আপনাদের সামনে কয়টা কথা বললাম? তিনটা। এক নাম্বার কথা, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব অধ্যয়ন করেন। দুই নাম্বার, ওয়া আকামুস সালাহ, যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন। তিন নাম্বার, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, যারা গোপনে এবং প্রকাশ্যে দান করেন। তারা এমন ব্যবসায়ী যেই ব্যবসা কখনো লস হয় না। লিওয়াফিয়াহুম উজুরাহুম, যাতে আল্লাহ পাক তাকে তাদের প্রতি পূর্ণ ফলন দান করেন। এই তিনটা কথা অনেক দামি কথা, এবং হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে কোন দামি মানুষ যদি দেখতে চাও, ওই বান্দা দুনিয়ার মধ্যে দামি যেই বান্দা কোরআনের শিক্ষা দেয়, আর যেই বান্দা কোরআনের শিক্ষা গ্রহণ করে।
যেই বান্দা কোরআনের শিক্ষা দেয়, শিক্ষা গ্রহণ করে, এই বান্দার আল্লাহর কাছে দামি। বলেন না সুবহানাল্লাহ। আজ আমরা আমাদের সন্তানগুলোকে কোরআনের হাফেজ বানাইতে চাই না। এরে আল্লাহর গোলাম, কোরআনওয়ালা কত দামি জানেন? এই হাফেজে কোরআনের এত সম্মান, এই কোরআনের আয়াতের এত ফজিলত রে বাবা। আল্লাহর নবী জানা দেয়, উম্মত শুনে নাও। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة। আল্লাহর নবী বলেন, উম্মত, কোন বান্দা যদি কোরআনের একটা হরফ পাঠ করে, কয়টা হরফ? আওয়াজ করে বলেন, কয়টা হরফ? কোন বান্দা যদি কোরআনের একটা হরফ তিলাওয়াত করে রে বাবা, আল্লাহ তাআলা তাকে নেকি দান করেন। কেমন নেকি? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনের এক হরফ যদি কোনো বান্দা তিলাওয়াত করে, ওই বান্দার আমলনামায় 10 নেকি দেওয়া হয়। দুনিয়ার এমন কোন আদর্শ লিপি বই নাই, দুনিয়ার কোন আদর্শ লিপি কিতাব নাই, যেই কিতাবের মধ্যে এমনটা লেখা আছে যে পড়লে সওয়াব আছে। কিন্তু আল্লাহর কোরআনটা এত দামি, কোন বান্দা যদি এই কোরআনটা পড়তে না পারে, বুকের সাথে লাগায় নাই, তাও সওয়াব আছে না নাই? বান্দা কোরআন পড়তে পারে না, কোরআনটারে বুকের সাথে লাগায়, তারপরও আমার আল্লাহ তার আমলনামায় নেকি দান করবেন। কোরআন পড়লে সওয়াব, বুঝে বুঝে পড়লে ডাবল সওয়াব আছে না নাই? এরে আল্লাহর গোলাম, ও আমার কলিজার যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, শুনে নাও, কোরআনের এক হরফ পড়লে 10 নেকি। আল্লাহর নবী আরো জানায় দেয়, এই 10 নেকি শুধু এখানে সীমাবদ্ধ নয়। লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আল্লাহর নবী বলেন, আমি বলি নাই আলিফ লাম মিম এটা একটা হরফ, বলি নাই। ইয়াসিন, তাহা, হামিম, আমি বলি নাই এগুলো একটা হরফ রে বাবা। ওয়ালাকিন আলিফুন হারফুন। ওরে আল্লাহ, সাউন্ড সিস্টেম এত, ভাই কিছুই বুঝতেছি না আমি। সাউন্ড সিস্টেম এত, এই 20 মিনিট কথা বলতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মনে হয় যে বুকে ব্যথা শুরু হয়ে গেছে। এত বড় মাহফিল, সাউন্ড সিস্টেম কি দিছেন আপনারা? পানি দেন, এখানে পানি নিয়ে আসেন, গরম পানি নিয়ে আসেন। এক ফোঁটা সাউন্ড নাই মাইকে। এত বড় একটা মাহফিল, প্যান্ডেল বিশাল করছেন আপনারা, কি সাউন্ড সিস্টেম দিচ্ছেন এটা? সাউন্ড সিস্টেম দেন, ভালো করে সাউন্ড অ্যাডজাস্ট করেন। সাউন্ড দিচ্ছে এগুলো, এত বড় মাহফিল, একটা সাউন্ড সিস্টেম ভালো নেবেন না আপনারা? সাউন্ড সিস্টেম তাহলে আল্লাহ নবী বলছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন,
আমি বলছি না যে আলিফ লাম মিম এটা একটা হরফ। আলিফ একটা হরফ, লাম আর একটা হরফ, মিম আর একটা হরফ। কোন বান্দা যদি আলিফ লাম মিম পড়ে তাহলে তার আমল নামায় 30 নেকি, বলেন না সুবহানাল্লাহ। কয় নেকি বলেন? 30 নেকি। এজন্য আমরা এই কোরআনকে ভালোবাসতে চাই তো ইনশাল্লাহ। এই কোরআনকে আমরা বুকে ধারণ করব তো ইনশাল্লাহ। নিজে কোরআন পড়তে পারি নাই, অন্তত নিজের ছেলেকে হাফেজ বানাবো তো ইনশাল্লাহ। ছেলেও হাফেজ হতে পারে নাই, নাতি নাতনি পোতা পতি এদেরকে হাফেজ বানাবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। এবার আসেন, কয়েকটা সূরা মুখস্থ থাকার কারণে এক সাহাবীকে নবীজির পক্ষ থেকে সম্মান। আমার সাথে বলেন, কয়েকটি সূরা মুখস্থ থাকার কারণে এক সাহাবীকে নবীজির পক্ষ থেকে কি সম্মান। নবীজি কিভাবে সম্মান করেছেন? কয়েকটা সূরা মুখস্থ করছে খালি। এই কয়েকটি সূরার কারণে নবীজি কিভাবে সম্মান করেছেন একটু শুনেন। সহিহ বুখারী, কিতাবের নাম কি বলেন? সহিহ বুখারী, হাদিস নাম্বার 5030। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান সাহলিন রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহর নবীর সাহাবী সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন্না ইমরাআতান জাআত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন নারী আগমন করলেন। আওয়াজ করে বলেন কে? একজন নারী, একজন মহিলা আমার নবীর সামনে হাজির হয়ে গেলেন। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ জিতু লিআহবা লাকা নাফসি, আমার নবীরে ডাক দিয়া কয়, ও নবী আমার, আমি আমার নফস, আমি আমার জীবন আপনাকে দান করতে এসেছি। এক কথায় মহিলা বললেন, নবীজি আপনি আমাকে বিবাহ করে ফেলেন। কি বললেন? ও নবী আপনি আমাকে বিবাহ করেন, আপনি আমাকে আপনার স্ত্রীদের একজন স্ত্রী বানায় নেন। ফানাযারা ইলাইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মহিলাটার দিকে তাকাইলেন। ফাসাআদান নাযারা ইলাইহা ওয়া সাওয়াবাহু, নবী আমার মহিলাটার মাথার দিকে তাকাইয়া আমার রহমতের নবী মাথাটা নিচু করে দিলেন। বলেন না মাথা কি করলেন? নবী আমার মহিলাটার দিকে তাকাইয়া মাথা নিচু করে দিলেন। فلما رأت المرأة أنه لم يقض فيها شيئا جلست, ওই মহিলাটা যখন দেখলেন যে আমার নবী মায়া নবী রহমতের নবী কোনো জবাব দেয় না, বিবাহ করবেন কিনা তাও বলেন না, নবী আমার মাথা নিচু করিয়া রইলেন, কোনো জবাব নবী দেয় না। এবার মহিলাটা জায়গায় বসে পড়লেন। এমন সময় নবীর একজন সাহাবী فقام رجل من أصحابه فقال يا رسول الله إن لم يكن لك بها حاجة فجوزنيها। এমন সময় নবীর একজন সাহাবী ডাক দিয়া কয়, নবীজি ওই মহিলাটারে যদি আপনি বিবাহ না করেন, ও নবী ওই মহিলাটার সাথে আমাকে বিবাহ দিয়া দেন।
যদি আপনি মহিলাটারে বিবাহ না করেন, আমার সাথে বিবাহ দিয়া দেন। কে বললেন বলেন? নবীজির একজন সাহাবী নবীরে বললেন, ও নবী, আপনি যদি বিবাহ না করেন, আমার সাথে বিবাহ দিয়া দেন। এবার নবীজি সাহাবীটারে ডাক দিয়া কয়, ও সাহাবী শোনো, ফাকালা হাল ইনদাকা মিন শাইইন। ও সাহাবী, তুমি যে মহিলাটা বিবাহ করবা, দেন মোহর দেওয়ার মতো তোমার সামর্থ্য আসেনি? জবাব দাও। দেন মোহর দেওয়া ওয়াজিব। ও সাহাবী, তুমি যে বিবাহ করবা, দেন মোহর দেওয়ার মতো তোমার সামর্থ্য আছে কিনা বলো বলো। فقال لا والله يا رسول الله। এবার সাহাবী ডাক দিয়া কয়, ও নবীজি, আমি এমন গরীব, আমার ঘরে বড় অভাব, বড় অভাব। আমি যে দেন মোহর দিব, এই দেন মোহর দেওয়ার ক্ষমতা আমার নাই। বিবাহ করলে দেন মোহর লাগে, আপনারা জানেন? কথা বলেন না কেন? আজ তো মুসলমান দেন মোহর তো দূরের কথা, বলার সময় বলে 10 লাখ দেন মোহর দিব। কিন্তু মুসলমানের কপাল খারাপ, দেওয়ার বেলায় কিছুই দিতে পারে না। অথচ নবীজি বলেন, কোন বান্দা যদি দেন মোহর আদায় না করিয়া কবরে যায়, জবাব দিতে হবে রে বাবা। স্ত্রী যদি দেন মোহরের হক মাফ না করে, তাহলে ওই স্বামীকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আজকে তো আমাদের উত্তরবঙ্গ, বিশেষ করে ঠাকুরগাঁও জেলার মানুষ দেন মোহর না দিয়া যৌতুক নেওয়ার জন্য পাগল। কথা বলেন ঠিক কিনা? এই রে অবস্থা। আজকে মুসলমান, বিবাহ করবা তুমি, এখন তুমি মেয়ের বাড়িতে গিয়ে আবার ডিমান্ড চাও, যৌতুক চাও। এই বিধানটা তোমাকে কে দিল? আরে তোমার তো আরো উচিত হলো অলিমা খাওয়া সুন্নত। আমাদের দেশের রেওয়াজটা উল্টা হয়ে গেছে। উল্টা হয় নাই? রেওয়াজ ছিল কি, ছেলেকে মানে যে বিয়ে করবে তাকে অলিমা খাওয়া সুন্নত। অথচ আমরা বরযাত্রী, যেটাকে বদ জাতি বলে, কি বলে? বদ জাতি, বুঝেন? মানে খারাপ জাতি। আজকে আমরা বরজাতির নামে মেয়ের বাবাকে চুষে খেয়ে নিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আপনি একজন ছেলে মানুষ, আপনি দেনমোহর নগদ আদায় করে একজন মেয়েকে নিয়ে আসবেন, আপনার বাড়িতে আপনি অনুষ্ঠান করে মানুষকে অলিমা খাওয়াবেন, এটাই হলো সুন্নত। কিন্তু তা না করে চাচতো ভাইয়ের ছেলে, ওর নাতি, ওর পতি, সবাইকে দাওয়াত করে সবগুলোকে একসাথে ধরে বাঁধে নিয়ে যায় মেয়ের বাড়ি খাওয়াইতে। এমন রেওয়াজ আমাদের সমাজে আছে না নেই? এখন মেয়ের বাপ বেচারা গরিব, কি করবে? মেয়ে বিয়ে দিতে হবে। এখন তো সমাজের নিয়ম অনুসারে অনুষ্ঠান করা লাগে, খাওয়াইতে তো হবে। এই রেওয়াজটা আমাদের সমাজে ভুল আছে কিনা বলে? কথা বলেন না কেন আপনারা? এটা আমাদের সমাজে ভুল রেওয়াজ। এজন্য নবী বললেন, এখানে আরেকটা কথা রয়ে গেছে যে হুজুর, দেনমোহর যে আমরা দিব, যৌতুক দেই না তো দেনমোহর দিব কেন? এমন একটা কথা বলে কি বলে না? এখন বলে মেয়ের বাবা বলে 10 লাখ টাকা, 7 লাখ টাকা, 4 লাখ টাকা দেনমোহর না বাঁধলে মেয়ে বিয়ে দিব না। কথা বুঝছেন নি কিছু? এখন ছেলে 5 লাখ টাকা দেনমোহর না বাঁধলে মেয়ের বাবা বিবাহ দিবে না। আচ্ছা, দিবে কিভাবে?
তুমি তো আগে দেখছো যে মেয়ের বাবার কিছু আছে না নেই, মেয়ের বাবার কিছু থাকলে সেখানে বিয়ে করব। যদি 2 বিঘা জমি থাকে বিয়েটা ক্যান্সেল করে, কি করে না? অথচ নবী বললেন, এই যুবকেরা, বিবাহ করলে কিছু দিক দেখে বিবাহ করো। 1 নাম্বার লিদিনিহা, মেয়েটা দিনদার কিনা, মেয়ের ঘরের মানুষেরা পরহেজগার কিনা, নামাজি কিনা, এই দিনদারিত্ব দেখে বিয়ে করো। ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে বিয়ে করো। ওয়ালি হুসনিহা, আখলাক দেখে বিয়ে করো, মেয়েটার চরিত্র ভালো কিনা। আর আমরা তা না করে মেয়ের বাড়ির জমি আছে কিনা, 2-4 লাখ টাকা দিতে পারবে কিনা, আপনি যদি 2-4 লাখ টাকা দিতে পারবে কিনা এমন শ্বশুর খুঁজেন, তো শ্বশুর খুঁজবে না যে আমার মেয়েকে 10 লাখ টাকা দিতে পারবে কিনা এমন লোক তুমি কিনা? কথা বলেন না কেন? আপনি যেমন খুঁজবেন সেও তেমন খুঁজবে। আপনি যদি বলেন নো ডিম্যান্ড, দেন মোহর নগদ দিব 10 টাকা, 10 দিরহাম দিয়ে আমি আপনার মেয়েকে বিয়ে করব, দিনদার ফ্যামিলি হলে কোনো বাধা ওখানে দিবে না। আর যদি ফ্যামিলি হয় দিনদার না হয়, তাহলে চিন্তা করবে ভবিষ্যতে যদি তালাক হয়ে যায়। কথা বলেন না কেন? যদি দিনদার ফ্যামিলি না হয় কি ভাববে? ভবিষ্যতে যদি তালাক হয়ে যায় তখন কি হবে? আসলে এটা দিনদারি ফ্যামিলি হতে পারে না। এজন্য নবীজি সাহাবীটাকে বললেন, এই তুমি যে মেয়েটাকে বিবাহ করবা, তোমার কাছে দেনমোহর আছে? তো সাহাবী বললেন, ফাকালা লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একজন গরীব, আমার দেনমোহর দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই। তখন রহমতের নবী বললেন, ও সাহাবী, ইযহাব ইলা আহলিকা, তুমি তোমার ফ্যামিলির মানুষদের কাছে যাও, তুমি তোমার আত্মীয় স্বজনদের কাছে যাও, দেখো তার মতো পাও কিনা, দেনমোহর দেওয়ার মতো অর্থ পাও কিনা। তুমি তোমার বংশের মানুষদের কাছে যাও। ফাযাহাবা সুম্মা রাজাআ, সাহাবীটা গেলেন আবার ফিরেও আসলেন। ফাকালা লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ মা ওয়াজাদতু শাইআ, ও নবী শুনেন, আমি একাই গরিব এমন না, আমার বংশের সব মানুষেরাই গরিব। আমি আমার বংশের মানুষদের কাছে কিছুই পাইলাম না। এবার রহমতের নবী বলেন, ও সাহাবী, উনজুর ওয়ালাউ খাতামান মিন হাদিদ, তুমি একটা লোহার আংটি পাও কিনা সেটাও দেনমোহর হিসাবে নিয়ে আসো। কিসের আংটি? একটা লোহার আংটিও যদি পাও, ওই লোহার আংটিটাও তুমি আমার সামনে দেনমোহর হিসাবে নিয়ে আসো। এবার লোকটা চলে গেলেন। ফাযাহাবা সুম্মা রাজাআ, আল্লাহর বান্দা আবার ফ্যামিলির মানুষের কাছে গেলেন, ফিরেও আসলেন। ফাকালা লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ওয়ালা খাতামান মিন হাদিদিন, আল্লাহর নবী রহমতের নবী বলেন, ও সাহাবী, তুমি লোহার আংটি পাইলা কিনা বলো। সাহাবী বলেন, নবীজি, একটা লোহার আংটি পর্যন্ত আমি পাই নাই, আমরা এত অভাবী মানুষ, গরিব মানুষ। ওয়ালাকিন হাযা ইজারি, কিন্তু ও মায়ার নবী, এই যে তাকাইয়া দেখিন, আমি লোহার আংটি পাই নাই কথা সত্য, তবে আমার হাতে একটা চাদর আছে। বলেন না কি আছে? ও নবী, আমার কাছে একটা চাদর আছে, আর কিছুই নাই। ওয়ালাকিন হাযা ইজারি। এবার এই হাদিসটা যেই সাহাবী বর্ণনা করেছেন, সেই সাহাবীর নাম হলো সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। وقال سهل ما له رداء فلها نصفه। এবার সাহাবী বললেন, ও নবীজি,
ওই সাহাবীটার একটা চাদর নাই, চাদরের অর্ধেকটা আছে। কি বললেন? হাই হাই, অবস্থা দেখছেন নি? সাহাবী বললেন একটা লোহার আংটি পাইলাম না, তবে আমার একটা কি আছে, চাদর আছে। কি আছে? অথবা বললেন আমার একটা লুঙ্গি আছে। চাদর বা লুঙ্গি দুইটাই আছে। এবার হাদিসের রাবি যিনি ছিলেন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার একটা চাদর নাই, চাদরের অর্ধেকটা আছে। কেমন গরিব, চিন্তা করছেন? চাদরের কয়টা? অর্ধেকটা আছে। এবার নবীজি সাহাবীটাকে বললেন, فقال رسول الله صلى الله عليه وسلم ما تصنع بإزارك। এবার রহমতের নবী বলেন, ও সাহাবী, তুমি এই চাদর দ্বারা, লুঙ্গি দ্বারা কি বা করবা? ইল্লা বিস্তাহু লাম ইয়াকুন আলাইহা মিনহু শাই। তুমি যদি তোমার চাদরটা বা লুঙ্গিটা নিজে পরিধান করে, তোমার বিবির গায়ে কোনো আবরণ থাকবে না। বিবাহ করলে যে স্ত্রীর ভরণ পোষণ দিতে হয়, হয় কি হয় না? স্ত্রীর কাপড় চোপড় দেওয়ার দায়িত্ব স্বামীর কিনা বলেন? এবার নবী বললেন, ও গরিব সাহাবী, শোনো, তোমার গায়ে যে একটা চাদর আছে, একটা লুঙ্গি আছে, এই চাদর বা লুঙ্গি যদি তুমি নিজে পরিধান করে, তোমার বউয়ের গায়ে কোনো আবরণ থাকবে না। ওয়া ইন লাবিসাতহু লাম ইয়াকুন আলাইকা শাইয়া। আর যদি ওই চাদর তোমার স্ত্রী গায়ে দেয়, ওই চাদরটা যদি তোমার স্ত্রী পরিধান করে, তাহলে তোমার গায়ে কোনো আবরণ থাকবে না। এবার সাহাবীটা পেরেশান হয়ে গেলেন। ফাজালাসার রাজুলু হাত্তা তালা মাজলিসুহু। সাহাবীটা জায়গায় বসে গেলেন। অনেক লম্বা সময় ধরে যখন সাহাবীটা বসে আছেন, নবীজি এখনো কোনো ফয়সালা দিলেন না, বিবাহ দিবেন কিনা বা দেনমোহর হবে কিনা। লম্বা সময় ধরে, দীর্ঘক্ষণ সময় ধরে এবার সাহাবীটা বসে আছেন। সুম্মা কমা। সাহাবীটা যখন দেখলেন যে আমার নবী, রহমতের নবী, কোনো জবাব দেয় না, এমত অবস্থায় সাহাবীটা এবার দাঁড়ায় গেছেন, বাড়িতে চলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন। বলে থেকে লাভ নাই, কারণ দেনমোহর ছাড়া বিবাহ দিবে না। এবার সাহাবীটা যখন ঘরের দিকে রওনা দিছে, ফালাম্মা রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিয়ান। যখন আমার নবী, রহমতের নবী, যখন দেখলেন যে সাহাবীটা বাড়ির দিকে রওনা দিছে, বাড়ির দিকে চলে গেছে, এমন সময় আল্লাহর নবী সাহাবীটারে ডাক দেয়। ফাআমারা বিহি ফাদুইয়া। আল্লাহর নবী সাহাবীটারে ডাক দিয়া কয়, সাহাবী এদিকে আসো। ফালাম্মা জাআ ক্বাল মাযা মাআকা মিনাল কুরআন। এবার নবী ডাক দিয়া কয়, ও সাহাবী, বলো কুরআনের কতটুকু তোমার মুখস্থ আছে? আল্লাহু আকবার পড়বেন না? দেনমোহর দেওয়ার তো তোমার কিছুই নাই, কিছুই নাই। তবে ও সাহাবী, শোনো, কুরআনের কতটুকু তোমার মুখস্থ আছে আমারে বলো। এবার সাহাবীটা বলেন, ক্বালা মাই সূরাতু কাযা ওয়া সূরাতু কাযা ওয়া সূরাতু কাযা আদ্দাহা। সাহাবী বললেন, নবীজি, ও রহমতের নবী, বিভিন্ন সূরার নাম ধরে ধরে সাহাবীটা বললেন, নবী আমার, ইয়াসিন, আর রহমান,
আল্লামাল কুরআন খলাকাল ইনসান তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইযা ওয়াকাতিল ওয়াকিয়াহ। সাহাবীরা এবার বিভিন্ন সূরার নাম ধরে বললেন, নবীজি আমার সূরা ইয়াসিন মুখস্থ আছে রে নবী। ও নবী শুধু তাই নয়, সূরা রহমান মুখস্থ আছে রে নবী। ও নবী শুধু তাই নয়, সূরা ওয়াকিয়া মুখস্থ আছে। এই সূরাগুলো আমার মুখস্থ আছে। এবার নবী বললেন, আতাকরাউহুন্না আন যহরি কলবিকা। ও আমার বৃদ্ধ বাবাজি, আমার কলিজার যুবক, গভীর মনোযোগ, অন্তরের কানটা লাগাইয়া শুনবেন। ও বাবা, হতে পারে এই বয়ানটা আমার আপনার আখেরি বয়ান, কথা বলেন ঠিক কিনা? রাতের বেলা ঘুমাবো, সকালে রোহটা আসবে কিনা বড় ভয়। কারণ রাতের বেলা আমরা ঘুমাই, আমাদের রোহটা চলে যায় রে বাবা। যার হায়াত শেষ হয়ে যায়, তার রোহটা কিন্তু আর ফেরত আসে না রে বাবা। এই যে বয়ান শুনিয়া বাড়িতে যাইবেন, বলেন আগামীকালকে যদি আবার এই ময়দানে আসেন রে বাবা, এই ময়দানে আর কি বয়ান পাওয়ার সুযোগ পাবেন কিনা গ্যারেন্টি আছে নাকি? আজকে রাতের বেলা ঘুমাবো, আমার অন্তরে বড় ভয়। ও আল্লাহ, যদি আজকে আমি কবরে চলিয়া যাই, ওই কবরে কি আমল নিয়ে যাব, আমার অন্তরে বড় ভয়। কারণ রহমতের নবী তো উম্মতের জানা দেয়, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও বান্দা, কবর এমন ভয়ঙ্কর ঘর, এই কবর কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। ও বাবা, ঈমানদার মানুষের জন্য কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহু আকবার। আর যদি বান্দা গুনাহ নিয়া কবরে যাও, ও বান্দা যদি নামাজ না পড়িয়া কবরে যাও রে বাবা, পাঁচ বেলার নামাজ আদায় না করে যদি কবরে যাও, ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ বড়ই কঠিন। ও বান্দা, আজকে দুনিয়ার সামান্য গরম সহ্য করা যায় না রে বাবা। সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না, আমরা বড় নরম চামড়াওয়ালা মানুষ। দুনিয়ার সামান্য আগুন দেখলে বড় ভয় পাই, বড় ভয় পাই। দুনিয়ার সাপ বিচ্ছু দেখলে বড় ভয় পাই রে বাবা। আল্লাহর নবী বলেন, বেনামাজি গুনাহগার যখন কবরে যাবে, গুনাহ নিয়া কবরে গেলে 70টা থেকে 99টা সাপ কবরে ঢুকে যাবে, দংশন করতে থাকবে, আযাব দিতে থাকবে রে বাবা। আবার জাহান্নামের আগুনের এত গরম, এত গরম। এ বান্দা, তুই তো দুনিয়ার মোমবাতির আগুনের তাপ সইতে পারো না। যদি বিশ্বাস না হয়, মোমবাতির আগুন জ্বালাইয়া আঙ্গুলটারে আগুনের ভিতরে দিবা, কয় সেকেন্ড রাখতে পারো, বলবো তুমি বড় বীর। আর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এই জাহান্নামের ভয়ঙ্কর আযাবের গভীরতা কেমন জানো রে বাবা?
আল্লাহর নবী সাহাবা একরামের মাঝে বয়ান করতেছেন, বয়ান। এমন সময় নবীর কানে আওয়াজ, সাহাবা একরামকে ডাক দিয়া কয়, ও সাহাবা একরামেরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পাইছনি? সাহাবা একরাম বললেন, নবীজি, কোনো আওয়াজ তো আমরা পাই নাই। এবার রহমতের নবী বলেন, ও সাহাবা একরাম শুনো, আল্লাহ তাআলা জাহান্নামের গভীরে, জাহান্নামের উপর ভাগে একটা পাথর ৭০,০০০ বছর আগে আমার আল্লাহ, ৭০ বছর আগে আমার আল্লাহ পাথরটা ছেড়ে দিয়েছে। আর ৭০ বছর পূরণ হয়ে গেল, আজকে এই পাথরটা জাহান্নামের গভীরে পৌঁছাইল রে বাবা। তাহলে চিন্তা করেন জাহান্নামের গভীরতা কত নিচে। ও বান্দা, তোমার নরম চামড়া দুনিয়ার সামান্য রৌদ্রের তাপ সইতে পারে না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? এজন্য নবী বললেন, ও সাহাবী বলো, দেনমোহর দেওয়ার মতো তো তোমার কিছুই নাই। মনে আছে নি ঘটনা? দেনমোহর দেওয়ার মতো তো তোমার কিছুই নাই। তবে কোরআনের কতটুকু তোমার মুখস্থ আছে বলো। এবার সাহাবী ডাক দেয়া কয়, রহমতের নবী শুনে নাও, আমার কোরআনের অমুক সূরা মুখস্থ, অমুক সূরা মুখস্থ। বিভিন্ন সূরার নাম ধরে ধরে বললেন। এবার রহমতের নবী বলেন, আতাকরাউহুন্না আন যহরি কলবিকা। ও সাহাবী, তোমার যতটুকু মুখস্থ করেছো ইয়াদ আসেনি? কি বললেন? ইয়াদ আসেনি বলো। সাহাবী জবাব দেয়, কয় নাআম, ও রহমতের নবী, আমি যা মুখস্থ করেছি আমি শুনাইতে পারবো, আমার ইয়াদ আছে। রহমতের নবী এবার বললেন, ইজহাব ফাকাদ মাল্লাকতুকাহা বিমা মাআকা মিনাল কুরআন। ও সাহাবী, যাও যাও, এই কুরআনের কয়টা সূরা মুখস্থ থাকার কারণে দেনমোহর হিসাবে রাজি হইয়া ওই মহিলাটার সঙ্গে তোমার বিবাহ দিয়া দিলাম। আল্লাহু আকবার। নবীজি কিভাবে সম্মান করলেন? কয়েকটি সূরা মুখস্থ থাকার কারণে নবীজি বললেন, এই সূরার বিনিময় এটাই তোমার দেনমোহর, এর উসিলায় আমি তোমাকে এই নারীর সঙ্গে বিবাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কোরআনের সম্মান আছে না নাই? আওয়াজ করে বলেন, কোরআনের সম্মান আছে। এবার আছেন কোরআনের আয়াত সংখ্যা নিয়ে হাদিস কি বলে? আপনারা জানেন কোরআনের কয়টা আয়াত? কথা বলেন, জানেন? কেউ জানেন? একটু বলবেন। জানেন না শুনছেন? এটা শুনছেন, আসল তথ্য জানেন। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, ইকালু লিসাহিবিল কুরআনি ইকরা। ও কুরআনওয়ালা, পড়ো। ওয়াসআদ ফি দারাদিল জান্নাতি ওয়া গুরাফিহা। পড়ো আর উপরে চড়ো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কারণ কোরআনের আয়াত পড়তে পড়তে যেখানে তোমার আয়াত শেষ হয়ে যাবে, ওইখানেই তোমার বাসস্থান হয়ে যাবে। কোরআনের আয়াত বিশুদ্ধ হলো ৬,২৩৬। বলেন কয়টা? ৬,২৩৬ হলো বিশুদ্ধ, আর ৬,৬৬৬ হলো প্রসিদ্ধ। বুঝলেন কিছু? একটা হলো প্রসিদ্ধ আর একটা হলো বিশুদ্ধ।
আমাদের সমাজে প্রসিদ্ধ হয়ে গেছে কত? 6666। কিন্তু যদি সহিভাবে আপনি জানতে চান তাহলে কোরআনের আয়াত সংখ্যা, কোরআনটা নিয়ে বসবেন এবং গোনা শুরু করবেন, 1 2 3 করে গোনা শুরু করবেন, আয়াত পাবেন 6236টা। কয়টা বলেন? তাহলে আজকে থেকে আমরা সহিটা জানলাম যে কোরআনের মোট আয়াত কয়টা? 6236টা। হাফেজ কোরআনকে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে 6236 তারা বিল্ডিং এর মালিক বানাইয়া দিবেন। শেষ করব? চালাবো? মানে গলা খুব টান দিয়েছে আর কি। আর 10 মিনিট চালায়। হ্যাঁ, আরো 20 মিনিট ও 5 মিনিট। আচ্ছা, ঠিক আছে। এবার আসেন, কোরআন তার পাঠকের সাথে কিয়ামতের মাঠে সাক্ষাৎ করবে। আমার সাথে বলেন, কোরআন তার পাঠকের সাথে কিয়ামতের মাঠে কি করবে? কোরআন তার পাঠকের সাথে কিয়ামতের মাঠে সাক্ষাৎ করবে। সাহাবীর নাম হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বলেন? হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাহাবী বলেন, আমি আমার নবীর কাছে হাজির। ফাসামি'তুহু ইয়াকুল, আমি আমার রহমতের নবীকে বলতে শুনেছি। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, ইন্নাল কুরআনা ইয়ালকি সাহিবাহু ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে কুরআন তার পাঠকের সাথে সাক্ষাৎ করবে। ফায়াকুলু হাল তারিফুনি, আর কুরআন বলবে, ও ভাই তুমি কি আমাকে চিনতে পারছো নাকি বলো। ফায়াকুলু লাহু মা আ'রাফুকা, এবার কোরআনের আলেম, কোরআনের হাফেজ ডাক দিয়া বলবে, আমি তো তোমারে চিনতে পারি নাই। এবার কোরআন বলবে, ফায়াকুলু আনা সাহিবুকাল কুরআন আল্লাযী আসহারতু লাইলাকা, কোরআন ডাক দিয়া বলবে, হাফেজ কোরআন, আমি তো দুনিয়ার ওই কুরআন যেই কুরআনকে তুমি পাঠ করেছিলে, সুবহানাল্লাহ, যেই কুরআন তুমি দুনিয়ায় পড়তে, আমি সেই কুরআন। ওয়া ইন্না কুল্লা তাজিরিন মিন ওয়ারাই তিজারতিহি, আর আজকে প্রত্যেক ব্যবসায়ী চায় তার ব্যবসা দ্বারা লাভবান হতে। কোন ব্যবসায়ী চাই না তার ব্যবসায় লস হয়, বলেন চাই কিনা? কোন ব্যবসায়ী চাই যে তার ব্যবসায় লস হোক? চাই না। ওয়া ইন্না কুল্লা তাজিরিন মিন ওয়ারাই তিজারতিহি, আল্লাহর নবী বলেন, আজকে হাফেজে কোরআন এই কোরআন দ্বারা ব্যবসা করবে। কেমন ব্যবসা? আল্লাহর নবী বলেন, ফায়ুতাল মুলকা বিয়ামিনিহি, কাল কিয়ামতের ময়দানে যারা কোরআনের ইলম অর্জন করেছে, যারা আলেম, এদের হাতে আমার আল্লাহ ডান হাতে বাদশাহী দান করবেন। বলেন না আল্লাহু আকবার। ওয়াল খুলদা বিশিমালিহি, বাম হাতে আমার আল্লাহ চিরস্থায়ী জান্নাতের পরওয়ানা জারি করবে। রে বাবা, এই জান্নাতে ঢুকবি চিরস্থায়ী, চিরদিনের জন্য জান্নাতে থাকবা, বের হওয়ার সুযোগ নাই। কয়দিনের জন্য? চিরদিনের জন্য জান্নাতে থাকবা, কোনো টেনশন নাই। ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, হাফেজ কোরআনের এত সম্মান, এই বাগানবাড়ি হাফেজিয়া মাদ্রাসায় যারা আপনাদের সন্তানদেরকে দিয়েছেন, আপনাদের সন্তানদের এত সম্মান আমার আল্লাহ দিবেন। কাল কিয়ামতের ময়দানে মাথায় একটা মুকুট পরিধান করায়া দিবেন, সম্মানের মুকুট।
এত দামি এত সম্মানের একটা মুকুট পরিধান করে দেওয়া হবে। ওয়ায়ুকসা ওয়ালিদাহু হুল্লাতাইন, শুধু তাই নয়, আপনাদের বাবাদেরকেও, মানে বুঝেন, যারা হাফেজে কোরআন, এই কোরআনের হাফেজের মা বাবার গায়ে এমন দামি 2 জোড়া পোশাক পরিধান করানো হবে। লা ইয়াকুমু লাহুমা আহলুদ দুনিয়া, দুনিয়াবাসী এর মূল্য ধার্য করতে পারবে না। বলেন না আল্লাহু আকবার। কোরআনের হাফেজের মা বাবার গায়ে এত দামি পোশাক, দুনিয়াবাসী এই পোশাকের মূল্য নির্ধারণ করতে পারবে না। এবার হাফেজে কোরআনের মা বাবা বলবেন, ফায়াকুলানে বিমা কুসিনা হাযা, কোরআনের হাফেজের মা বাবা বলবেন, আমাদেরকে কেন এত দামি মূল্যবান পোশাক পরানো হলো? 2 মিনিটের মধ্যে বয়ান শেষ করবো রে বাবা, ভালো করে শুনে নাও। কুরআনওয়ালার মা বাবা বলবে, আমাদের গায়ে এত দামি পোশাক কেন পরিধান করানো হলো? ফায়ুকালু বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন, এবার তাকে বলা হবে, ওই যে তুমি দুনিয়াতে কোরআনের হাফেজ বানাইছিলা, দুনিয়াতে সন্তানরে যে আলেম বানাইছো, ওই সন্তানকে কোরআন শিখানোর কারণে তোমাদের গায়ে দামি পোশাক। এরপরে নবীজি বলেন, সুম্মা ইউকালু ইকরা, পড়ো, ওয়াসআদ, চড়ো, পড়তে থাকো, চড়তে থাকো, জান্নাতের উচ্চ মাকামে পৌঁছা যাও। এর নবীর উম্মতের দল একটাই মেসেজ, একটাই বার্তা দিতে চাই রে বাবা, কোরআনের আলেমের সম্মান কম নাকি বেশি বলেন? তাহলে আমরা যারা নিজেরা আলেম হতে পারি নাই, আমাদের সন্তানদের কি বানাবো? আলেম বানাবো। সন্তানও যদি না থাকে, আমাদের নাতি পোতাদেরকে আলেম বানাতে রাজি আছি তো? যারা যারা রাজি আছেন 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা আলোচনা করেছি, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।